আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আজকে চলে আসলাম আমার ফিশারিতে। দেখাও তো ফিশারি। তো ফিশারি পারে আমি গাছ লাগাইছি, ঝিঙ্গা গাছ লাগাইছি। এদিকে আসো, মানে নিয়ে আসো। ঝিঙ্গা গাছ লাগাইছি, তার সাথে আবার লাউ গাছ আছে। এই যে এটা হলো ঝিঙ্গা গাছ, এটা হচ্ছে লাউ গাছ। ঠিক আছে। তো লাগাইছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো এই ঝিঙ্গা গাছকে কিভাবে লাগাইছি, এদিকে আসো, এদিকে নিয়ে আসো, আমাকে সহ ধরো। আসো আসো। এই ঝিঙে গাছটা কিভাবে লাগাইছি দেখেন। আগে কিছু নেই, কিছু জায়গা মানে এরকম কইরা একটু জায়গা এরকম কুপ কুপ কইরা গোল করছি। গোল করার পরে এই গাছগুলা বাচ্চিয়া ফালাইছি। ফালানোর পরে মাটিটারে শুকাইছি। শুকানোর পরে গোবর দিছি। গোবর দিয়ে এটা মিক্স করছি। মিক্স করার পরে এটা এভাবে রাইখা দিচ্ছি। রাইখা বিচি আছে, ঝিঙ্গার বিচি এবং লাউয়ের বিচি। ঝিঙ্গার বিচি এবং পান্না লাউয়ের বিচি, ঠিক আছে, এই দুইটা বিচি কুইতা দিছি। কুইতা দেওয়ার পরে এখন এই যে সাথেও কিন্তু সিম গাছও আছে। এই যে সিম গাছ, এই সাথে কিন্তু সিম গাছও আছে, দেখছেন? এই সিম গাছটা ছোট, সিম গাছও আছে। তো সিম গাছটাও আমি লাগাইছি। তো এই যে লাউ গাছ, লাউ গাছ, ঝিঙ্গা গাছ, সিম গাছ, তো এইভাবে লাগাইছি। ঠিক আছে। লাগানোর পরে আপনার এটা আস্তে 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 বড় হয়ে আজকে এই পর্যন্ত হয়েছে। তো অল্প কিছুদিনের ভিতরে এগুলা ফলবে আশা করি। অল্প, আসো এদিকে আসো। অল্প কিছুদিনের ভিতরে আশা করি এগুলা ফলবে। জিঙ্গা হবে প্লাস লাউ হবে, সাথে উশিও হবে। তো সামনে শীতলাউ যেটাকে বলে আর কি, শীতলাউ। তো এটা হচ্ছে ফাইনা লাউ, আর এটা হচ্ছে শীতলাউ। এই যে এটা হচ্ছে শীতলাউ, মানে শীতলাউ বলে, শীতলাউ মানে মিষ্টি লাউ আর কি। এদিকে আসো। এটা হচ্ছে মিষ্টি লাউ। এই যে এই পাতাটা দেখেন, এই পাতাটা হচ্ছে বড় বড় মিষ্টি লাউ। ঠিক আছে। তো মিষ্টি লাউয়ের গাছ আপনারা কিভাবে চিনবেন? যে গোলাপ পাতা দেখবেন যে অনেকটা বড় বড়, এগুলো হচ্ছে মিষ্টি লাউ। এদিকে আসো। আরো আছে, ঠিক আছে। এই যে এটা শীতলাউ, এই যে এই গাছটা হচ্ছে শীতলাউ, এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। এদিকে আসো। তো এই যে এটা কিন্তু আবার, এটা আবার শীতলাউ মানে মিষ্টি লাউ। এটা পাতাটা দেখেন কত বড় বড়। এই যে এটা, এটা কিন্তু শীতলাউ মানে এটা ছোট। এই অল্প কিছুদিনের ভিতরে এগুলা শাক দিবে। আর যারা গাছ লাগান, যারা পুষ্কনির উপরে গাছ লাগান, আপনারা এরকম আর বাইন দেওয়ার, তারপর সুতা বাইন্দা দিবেন। সুতা যেন এই গাছের শাখা গুলা সুতার উপর এইভাবে থাকতে পারে। সুতার উপরে গাছের শাখা গুলা যেন ঝুলে থাকতে পারে, না হলে কিন্তু পানিতে ফলে নষ্ট হয়ে যাবে। এদিকে আসো। তো এই যে দেখেন, আহ, এটার মধ্যে দিচ্ছি হলো ঝিঙ্গা গাছ প্লাস এই যে সিম গাছ। সিম মানে উশি আর কি। এই যে ঝিঙ্গা গাছ আর ওই যে উশি গাছ। এদিকে আসো। আর এটার ভিতরে ঝিঙ্গা গাছ আছে, এই সিম গাছ আছে, আর হয়েছে মিষ্টি লাউ গাছ। মিষ্টি লাউ গাছ মানে আমার ফিশারি, আমি ফিশারির পারে এই গাছগুলো লাগাইছি। এবং এই যে ফিশারি মাছও আমার চাষ করা হইতেছে, আমার মাছও চাষ করা হইতেছে। প্লাস এই যে আমি যে কৃষি মানে এগুলো আমি বিক্রি করতে পারবো, খাইতেও পারবো। আমার সংসারের মধ্যে আমরা খাইতেও পারবো প্লাস বিক্রি করতে পারবো। আমি কত সিজনে লাগাইছিলাম, প্রায় সবগুলো থেকে 5,000 টাকার মতো আমি এই উশি, সিম, লাউ এগুলি ইত্যাদি বিক্রি করছি। তো এই যে সিম গাছ, আহ দেখেন এই সিম গাছ গুলো আসলে অনেক সুন্দর এটা উঠতেছে। ঠিক আছে। এগুলো আমি যত্ন নেই, আবার এগুলো কিন্তু যত্ন নেই। ইস, এগুলা কিন্তু আমি যত্ন নেই, যে প্রতিদিন কিন্তু নিচে গোবর দিতে হয়, তারপরে বীজ দিতে হয়। ঠিক আছে। আবার ভিটামিন আছে, ভিটামিন এগুলো না দিলে কিন্তু, ভিটামিন না দিলে কিন্তু এই গাছগুলা এত তাড়াতাড়ি, ঠিক আছে, দেন ডুগা গুলা কত সুন্দর একদম পনহনা ডুগা। আমরা আমরা গ্রামে বাসে আর কি, পনহনা ডুগা। তো এগুলা ছোট, এগুলো ছোট, এখন এগুলা এখন বড় হয় নাই। এগুলো লাগাইছিলাম পরে। ঠিক আছে। তো আসলে আমি, যে আমরা গ্রামের মানুষ, ঠিক আছে, গ্রামের যে ফিশারি পারে আমরা লাগাইছি, গাছ লাগাইছি। তো গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ আমরা কিন্তু নিত্য নতুন এই তরতাজা শাক সবজি খাইতে পারি, কারণ আমরা নিজেরাও চাষ করি এবং বাজারে নিয়ে বিক্রি করি সবাইকা। তো দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। কমেন্টে আপনার মন্তব্য রেখে যাবেন। আপনার মন্তব্য অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।